আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে সামিল হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত দিনে আমরা আপনাদের সামনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আলোচনা রাখছিলাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম থেকে শুরু করে তার ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত কথাবার্তা আমরা আপনাদের সামনে পেশ করেছি। এরপর ইসলাম গ্রহণের বিষয় এবং তারপরে হিজরত পর্যন্ত তার অবদান, এগুলো আপনাদের সামনে আমরা আলোচনার ভিতরে এনেছি। তারপরে বিভিন্ন যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রী হয়ে হক এবং বাতিলের মোকাবেলায় তিনি যে ভূমিকা রেখেছেন সেটাও আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি। এরপরে তার জীবনের বিভিন্ন দিক ও বিভাগের উপরে কথা বলতে গিয়ে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের প্রতি তার যে মুহাব্বত, তার যে ভালোবাসা এবং তার জীবনের উপরে আল কোরআনে কারীমের যে অফুরন্ত প্রভাব, এটা নিয়েও আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে অসীম মুহাব্বত ছিল সে ব্যাপারেও আমরা আলোকপাত করেছি আপনাদের সামনে। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপরে তার যে অবদান, তার যে ভূমিকা, সেগুলো নিয়ে আমরা মোটামুটি আপনাদের সামনে সেই কথাগুলো পেশ করার জন্য যত্নবান থেকেছি এবং আজও আপনাদের সামনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের পরবর্তী কথাগুলি নিয়ে আলোচনা রাখতে চাই। আপনারা সকলেই দোয়া করুন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের থেকে এমন কথা বের করেন যা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কল্যাণ বয়ে আনতে সহায়ক হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর সাহাবে কেরাম যখন উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্য সমাধা করার জন্য সম্মানিত সাহাবে কেরাম যখন ব্যস্ত রয়েছেন, এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি খবর এলো। সেই খবরটি নিয়ে তিনি ছুটে এলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে। তিনি তাকে ডাক দিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ততার কারণে তিনি আসলেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার তাকে ডাক দিলেন। এবার কিছুটা বিরক্তি নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন এবং জানতে চাইলেন যে এরকম একটি পরিস্থিতিতে তুমি আমাকে ডাকছো কেন। আসলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক দাফনের জন্য প্রয়োজনীয় কাজ নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। কিন্তু ওদিকে যেসব ঘটনার সূত্রপাত হচ্ছিল সেই ঘটনা জানতে পেরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত পেরেশানি বোধ করছিলেন। তা ছিল এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম জাহানের পরবর্তী খলিফা কে হবেন, এটা নিয়ে ইতিমধ্যেই মুনাফিকদের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে সম্মানিত আনসারী সাহাবারা তারা সাকিফায়ে বনু সায়েদায় তারা একত্রিত হয়েছিল এবং তারা একত্রিত হয়ে নিজেদের ভিতর থেকে পরবর্তী মুসলিম জাহানের খলিফা হিসাবে কাকে মনোনীত করা যায় সেজন্য তারা সলা পরামর্শ শুরু করে দিয়েছিল। একদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার পবিত্র দেহ মুবারক দাফনের গুরু দায়িত্ব ছিল সাহাবে কেরামদের মাথার উপরে, কিন্তু অন্যদিকে কিছু সংখ্যক স্বার্থান্বেষী মানুষের চক্রান্তের শিকারে পরিণত হয়ে আনসারী সাহাবীদের ভিতরে সম্মানিত সাহাবারাও এরকম একটি কাজে তারা ব্যস্ত হয়ে গিয়েছিল যা কোনো মতেই মানানসই ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই
এই ঘটনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জানতে পারলেন, তিনি তখন অবস্থার নাজুকতা উপলব্ধি করলেন এবং সঙ্গে সঙ্গে দেরি না করে তিনি যে আগুনের ফুলকি কেবলমাত্র বিকশিত হচ্ছিল তা এর প্রথমেই নিভিয়ে দিতে হবে, নইলে যখন তা দাবানল সৃষ্টি করবে তখন তো এটা নিভানো সম্ভব নয়। তাই মুসলমানদের ঐক্য, ইসলামী রাষ্ট্রের ঐক্য এবং সংহতি এবং সমগ্র মুসলিম জাহানের শান্তি এবং নিরাপত্তার জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি রওনা হলেন সাকিফায়ে বনু সায়েদার দিকে, যেখানে আনসারী সাহাবীরা একত্রিত হয়ে তারা সলা পরামর্শ করছিল এবং তাদেরকে দেখে তারা স্তব্ধ হয়ে রইল এবং তিনি জানতে পারলেন যে তারা মোটামুটি মুসলিম জাহানের পরবর্তী খলিফা কে হবেন তার একটা নির্ধারণ করে প্রায় ফেলেছে। এরকম পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন এবং তাদের থেকে তিনি জানতে পারলেন তারা তাদেরই আনসারীদের খাজরাজ গোত্রের ভিতর থেকে সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের পরবর্তী খলিফা হিসেবে তারা পছন্দ করে। এটা জানার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দূরদর্শিতার কারণে তিনি বুঝতে পারছিলেন এর পরিণতি কি হতে পারে, তাই তিনি তখনই বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তক্ষেপে তিনি নীরব হলেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবাদের সামনে তিনি তার জ্ঞান গর্ভ দীর্ঘ বক্তব্য রাখলেন। তার ভিতরে তিনি আনসারীদের ভূমিকা ইসলামের জন্য যা ছিল তিনি সেটা উল্লেখ করলেন এবং রাসূলের জীবনের প্রাথমিক দিকে ইসলামের যে মারাত্মক বিপদ ছিল সে সময় মুহাজির সাহাবীদের ভূমিকাও তিনি ব্যক্ত করলেন। সকল দিকেই তিনি শুকরিয়া জানালেন এবং তিনি অত্যন্ত ধৈর্য সহকারে এটাই বললেন যে এরকম পরিস্থিতিতে আমাদের বাস্তব পরিস্থিতি এটাই বুঝতে হবে যে মুসলিম জাহানের খলিফা যিনি হবেন তিনি তো শুধুমাত্র মদিনার খলিফা হবেন না, তিনি হবেন সমগ্র মুসলিম জাহানের সম্মানিত খলিফা। এবং তখন ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি ছিল প্রায় 12.5 লক্ষ বর্গমাইল। সুতরাং যেহেতু যুগ যুগ ধরে কাবা কেন্দ্রিক নেতৃত্ব রয়েছে কুরাইশদের মধ্য থেকে এবং কুরাইশদের নেতৃত্বই গোত্র, বিভিন্ন জাতি বর্ণর লোকেরা সবাই সম্মিলিতভাবে মেনে নিয়েছে, সুতরাং আসলে নেতৃত্ব হওয়া দরকার কুরাইশদের মধ্য থেকেই। কিন্তু যারা বিভ্রান্তি সৃষ্টির জন্য অপচেষ্টা করেছিল তাদের ভিতরে একজন হাবাব বিন মানজারা, সে সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের ভিতরে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালাতে লাগলো এবং এক পর্যায়ে সে নিজের খাপ থেকে তরবারি বের করে ফেলল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এই সময় অত্যন্ত ক্ষিপ্র গতিতে তিনি একটি থাবা মেরে হাবাবের হাত থেকে তার তরবারি কেড়ে নিলেন এবং তিনি এই প্রেক্ষাপটে তিনি তখন উচ্চস্বরে বললেন যে আমাদেরকে শান্ত হতে হবে এবং কখনোই কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির কোনো কাজ আমাদের করা যাবে না। এবং তার সাথে ছিলেন হযরত আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও তখন বললেন যে হে আনসারী ভাইরা, একসময় তোমাদের ঐক্যের কারণেই ইসলাম উপকৃত হয়েছিল, তোমাদের লক্ষ্য রাখতে হবে আজকে বিভেদের কারণে ইসলাম যেন ধ্বংস না হয়ে যায়, মুসলিম উম্মাহ যেন ধ্বংস না হয়ে যায়। এরকম পরিস্থিতিতে যখন পরিস্থিতির অত্যন্ত নাজুকতা পরিবেশ সৃষ্টি হচ্ছিল সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটেই দেরি না করে তিনি তার দুপাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহাবাদের সামনে, আনসারীদের সামনে তিনি আহ্বান দিলেন যে আপনারা দেখুন আমার দুই পাশে যে আমাদের সকলের প্রিয় দুইটি ভাই আছেন, আপনারা ইনাদের কাউকে নিজেদের খলিফা হিসেবে মনোনীত করুন। এরকম পরিস্থিতিতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উচ্চস্বরে এবং আত্মবিশ্বাস নিয়ে তিনি এটাই বললেন যে হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হলেন আমাদের সকলের ভিতরে সবথেকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে আপনাকেই আমাদের ইমাম হিসাবে মনোনীত করেছিলেন এবং তার হুকুমেই আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ অবস্থার ভিতরে আপনি নামাজের ইমামতি করেছিলেন
এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনার পিছনে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করেছেন। সুতরাং আপনি বলুন এবং এরাই বলুক যে আমাদের ভিতরে আপনার থেকে যোগ্যতা সম্পন্ন কে আছে। সুতরাং আমি এখনই আপনার পবিত্র হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি, আপনি হবেন আমাদের সম্মানিত খলিফা। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন যে, হে সম্মানিত ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ছিলেন রাসূলের সেই বিপদ সংকুল সময়ে সেই গুহার ভিতরে দ্বিতীয় জনের একজন, যেটা আল্লাহ পাক এটা কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করেছেন। সুতরাং আমিও আপনার পবিত্র হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর মেহেরবানিতে এরপরে আনসারদের ভিতর থেকে উৎসাহ উদ্দীপনা দেখা গেল এবং তারাও সকলে মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে তাকে ইসলামের খলিফা হিসাবে মনোনীত করে তারা বায়াত গ্রহণ করলেন। আমরা এখানে বুঝতে পারি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৎক্ষণাৎ সিদ্ধান্তে এই মারাত্মক পরিস্থিতি শান্ত হয়ে গেল এবং মুসলিম জাহানের প্রথম খলিফা হিসাবে, খলিফাতুর রাসূল হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা হিসেবে তিনি মনোনীত হলেন। রাত হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক তখনও দাফন করা সম্ভব হলো না। পরদিন ফজরের ওয়াক্তে সাহাবে একরাম সকলেই তারা মসজিদে নববীতে শামিল হলেন। নামাজের পূর্বে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য দিয়ে সাহাবে একরামকে উৎসাহিত করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নেওয়ার জন্য। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি যে বর্ণ গোত্র নির্বিশেষে সকল মুসলমানেরাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে সাড়া দিয়ে তারা সকলেই বায়াত গ্রহণ করলেন। এরপরে ফজরের ওয়াক্তের নামাজ শেষ হলো। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাফন কার্য সমাধা হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এবং তিনি যোগ্যতার সাথে তার খেলাফত চালাতে লাগলেন এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করলেন এবং তিনি খলিফা হওয়ার পরেই দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যধারা কোন পর্যন্ত এসে পৌঁছিয়েছে এবং কতটুকু বাকি আছে, এটা তিনি লক্ষ্য করেই বুঝতে পারলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিরিয়া অভিযানের জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, কৃতদাস পুত্র উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসাবে নিয়োগ দিয়েছিলেন। সুতরাং কিন্তু সেই যুদ্ধের ফলাফলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যেতে পারেন নাই। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছিলেন, পথিমধ্যে মদিনা মুনাওয়ারা পার হওয়ার পর তিনি জানতে পারলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, যে জন্য তিনি আর সম্মুখে অগ্রসর হননি এবং এই অসুখেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। তখন তিনি ফিরে এলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসমাপ্ত বাসনা পূরণ করার জন্য, এই বাহিনী প্রেরণ করার জন্য সাহাবাদের পরামর্শ সভা ডাকলেন এবং সেখানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাস্তব পরিস্থিতির নাজুকতার কারণেই তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাহিনী প্রেরণ করার জন্য নিষেধ করলেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের খলিফা, তার সামনে ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনা। পরিস্থিতি যদিও ছিল উল্টা, কারণ একদিকে ধর্মদ্রোহী লোকেরা, মুরতাদেরা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, কিছু সংখ্যক লোকেরা যাকাত দেনা অস্বীকার করেছে, ভণ্ড নবীদের উৎপাত উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এরকম পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় বাহিনী মদিনা ত্যাগ করে বহির্বিশ্বের দিকে চলে যায়, তাহলে এটা অসম্ভব নয়, মদিনার উপরে বাড়তি চাপ আসতে পারে। এই বাস্তব পরিস্থিতির কারণেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছিলেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৎক্ষণাৎ গর্জন করে উঠলেন এবং উমরকে বললেন, উমর, ইসলাম গ্রহণের পূর্বে তুমি অনেক শক্তিশালী ছিলে, আর আজ ইসলাম গ্রহণের পর তুমি দুর্বল হয়ে গেলে। শুনে রাখো, তোমরা যদি কেউ আমার এই কাজে সম্মতি না দাও, আমি একাও যদি হই, তবু আমি উসামার এই বাহিনীকে আমি যুদ্ধে প্রেরণ করব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বুঝতে পারলেন যে এটা যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সঙ্গে সঙ্গে তিনি তার মত প্রত্যাহার করলেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের সাথে তিনি একাত্মতা ঘোষণা করলেন
এবং এই বাহিনী রওনা হলো এবং এই বাহিনীর ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন হযরত উমর ফারুকও সাধারণ সৈনিক হিসাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল অত্যন্ত দূরদর্শী হিকমত। তিনি চাইছিলেন গোলামদেরকে, কালোদেরকে, সুন্দর লোকেরা, উচ্চ বংশের লোকেরা যে ঘৃণা পোষণ করত, এটা দূর করে সকল মুসলিম উম্মাকে বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে সকলকে একই মর্যাদায় একাকার করে দেওয়ার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তব প্রতিচ্ছবি আঁকতে চেয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাইকে নির্দেশ দিলেন, তোমরা সকলে উসামার বাহিনীতে শামিল হও, এরকম পরিস্থিতিতে কিছু সংখ্যক উচ্চাভিলাষী সাহাবারা, তাদের ভিতরে চিন্তা আসলো যে ঠিক আছে, আমরা যুদ্ধে যাব, কিন্তু উসামা অল্প বয়স্ক ছেলে, সুতরাং তাকে নেতৃত্ব দেওয়ার কোনো দরকার নাই, অন্য কাউকে দেওয়া হোক। কিন্তু প্রস্তাবটা তারা তোলার সাহস পেলেন না। তারা তখন আবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হলেন। আমরা সকলেই জানি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সত্যকে, কোনো আবেগকে তিনি গোপন রাখতেন না। তিনি অত্যন্ত সাহসী এবং দুঃসাহসী ব্যক্তি ছিলেন এবং তার ভিতর বাহির সত্যের আলোকমালাই তিনি ছিলেন সম্পূর্ণ সমুজ্জ্বল। তাকে তাই তারা ব্যবহার করতে চাইলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথাটি প্রস্তাব আকারে হযরতে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবার পেশ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উমারকে বললেন, উমার, আমি তো সামান্য আবু বকর, আমার কি ক্ষমতা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সেনাপতি নিযুক্ত করেছেন, আমি আবু বকর কি তাকে সেনাপতির দায়িত্ব থেকে সরাইতে পারি? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের কথা যখন তিনি বুঝতে পারলেন, তখন সঙ্গে সঙ্গে তিনি তার মত প্রত্যাহার করে এত লজ্জা পেলেন, যারা তাকে পাঠিয়েছিলেন তাদের কাছে গিয়ে তিনি বললেন, দেখো, তোমাদের কারণে আজ খলিফা থেকে আমাকে বকুনি শোনা লাগলো। এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামার নেতৃত্বে এই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এবং উসামার বাহিনী যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব দোয়া নিয়ে, আল্লাহ পাকের রহমত নিয়ে তারা যখন আল্লাহ পাকের দ্বীনের জন্য সম্মুখে অগ্রসর হতে লাগলেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অশ্বের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যেতে লাগলেন। আর উসামাকে যুদ্ধের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে তিনি পরামর্শ দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসামা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দুনিয়াতে নাই। তিনি বলেছিলেন হযরত উমারকে তোমার বাহিনীর ভিতরে দিতে, এবং যাদেরকেই তিনি অন্তর্ভুক্ত করেছিলেন আমি সবাইকে দিয়ে দিয়েছি। কিন্তু রাষ্ট্রের এই ভয়ঙ্কর নাজুক পরিস্থিতিতে আমার পাশে উমারের মতো ব্যক্তিত্ব, দৃঢ়চেতা, দূরদর্শী, অভিজ্ঞ, প্রজ্ঞাবান এই ব্যক্তিটা থাকা খুবই প্রয়োজন। তুমি যদি অনুমতি করো তাহলে আমি উমারকে নিজের কাছে রাখতে পারি। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয়পূর্ণ চেহারার দিকে তাকিয়ে উসামা লজ্জায় বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার কাছে অনুমতি চাচ্ছেন? আপনার যারে খুশি তাকে রেখে দেন, কোনো অনুমতি লাগবে না। আর আপনি যেভাবে আমার পাশে হাঁটতে থাকছেন, এভাবে হাঁটলে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে এই অশ্বের পিঠ থেকে নেমে আসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উসামা, না, তুমি অশ্বপৃষ্ঠেই বসা থাকো, আমি হাঁটতেছি এই জন্য যে মুজাহিদ বাহিনীর সাথে হাঁটলে পায়ের তলায় যে ধুলা লাগে, কিয়ামতের দিন তা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নাজাতের জারিয়া হয়ে যায়, এজন্য আমি হাঁটতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই সম্মিলিত বাহিনীর সাফল্যের জন্য দোয়া করে দিলেন এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে তিনি মদিনায় ফিরলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে থেকে তাকে প্রয়োজনীয় এরকম মারাত্মক পরিস্থিতিতে প্রয়োজনীয় পরামর্শ দিতে থাকলেন। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এবং সাহাবারা জানতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে কি কথাই না তিনি বলতেন, আবু বকর আর উমর এরা দুজন হচ্ছে আমার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি বিশেষ। সুতরাং আমরা এটা বলতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা দুইজনই ছিলেন ইসলামের মানিক জোড়। সুতরাং একে অপরের ভিতরে মুহাব্বত
ভ্রাতৃত্ব ভালোবাসার তীব্র সম্পর্ক ছিল এবং তারা একে অপরকে শ্রদ্ধাও করত এবং পরমভাবে তারা ভালোবাসত। সুতরাং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি রেখে দিলেন এবং প্রয়োজনীয় পরামর্শ তার সাথে করেই তিনি পরবর্তী কাজের সিদ্ধান্ত নিলেন। আমরা ভাবতে পারি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উমরের পরামর্শ প্রথমে গ্রহণ করেন নাই। এটা এই জন্য যেহেতু উসামার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, যে ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকাট্য নির্দেশ থাকে উম্মতের উপরে, সেই ব্যাপারে পরামর্শের তো তেমন কোনো গুরুত্ব থাকে না, যে কারণে তিনি প্রথমে তা নেন নাই, কিন্তু পরবর্তীতে তার পরামর্শ তিনি গ্রহণ করেছেন। আমরা পরবর্তী আলোচনার ভিতর থেকে আমরা জানতে পারবো যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের কতখানি প্রভাব ছিল, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা এই কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম। আমরা আপনাদেরকে ইসলামিক টিভির পক্ষ থেকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা ধৈর্য সহকারে আপনাদের ব্যস্ততাপূর্ণ সময়ের ভিতর থেকেও কিছু সময় করে আমাদের অনুষ্ঠানগুলি আপনারা দেখেন এবং বোঝার জন্য চেষ্টা করেন। আমরা আশা করি আগামীতেও আপনারা আমাদের অনুষ্ঠানের সময়, আপনারা এই অনুষ্ঠানের জন্য আপনারা কিছু সময় দিবেন এবং বন্ধু বান্ধবদেরকেও আকৃষ্ট করবেন এই অনুষ্ঠান দেখার জন্য। আল্লাহ পাক এই কথাগুলি থেকে দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।